অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় পর্যায়ের অভিযানে রাজধানীর মোহাম্মদপুর থেকে 53 জনকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় 9টি চাপাতি ও সামুরাই, 10টি ছুরি, 12টি চোরাই মোবাইল ও 1 মণ গাঁজার বস্তা উদ্ধার করা হয়। পুলিশ বলছে, অপরাধ নিয়ন্ত্রণে এখানে 7টি বিশেষ চেকপোস্ট স্থাপন করা হবে। নজরুল বাবুকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। ভোর থেকেই মোহাম্মদপুরের কয়েকটি এলাকা এবং জেনেভা ক্যাম্পে অভিযানে নামে যৌথ বাহিনী। অভিযান চালানো হয় শীর্ষ মাদক ব্যবসায়ী পিচ্চি রাজার বাড়ি সহ বেশ কয়েকটি বাসায়। মোহাম্মদপুরের অন্যান্য এলাকার অভিযান 11:30 নাগাদ শেষ হলেও জেনেভা ক্যাম্পে চলে আরও ঘণ্টাখানেক। এতে খোঁজ মেলে ছিনতাই ব্যবহারে 9টি চাপাতি ও সামুরাই, 10টি ছুরি, 12টি চোরাই মোবাইল ও 1 মণ গাঁজার বস্তা সহ বিভিন্ন সামগ্রী। ধরা হয় 53 জনকে। পুরিয়া পুরিয়া করে তারা হচ্ছে যে বিক্রি করে। পাশাপাশি আমরা ওই যে অভিযান করে 12টা চোরাই মোবাইল, যে বিভিন্ন সময় যে ছিনতাই হয় বা মোবাইল চুরি হয়, এরকম 12টা চোরাই মোবাইল উদ্ধার করেছি। এই ক্যাম্পে একসময় ঢোকা যেত না, বেরোয়া যেত না, মানুষের কাছে সবসময় একটা গোলক দাদা ছিল, সেইটা আমরা ইনশাল্লাহ ভাঙতে সক্ষম হয়েছি। এদিকে সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূল ও মাদক কারবার রোধে এ ধরনের অভিযান চলতেই থাকবে বলে জানান তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার। এই ব্লক রেড শুধু আমাদের এই বসিলা অথবা মোহাম্মদপুর না, আমাদের তেজগাঁ ডিভিশনের অন্যান্য থানাতেও চলবে, সেই সাথে ডিএমপির অন্যান্য এলাকাতেও এই ব্লক রেড চলবে। জেনেভা ক্যাম্প এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। আমরা স্টাডি করে দেখেছি যে সেই জেনেভা ক্যাম্পে বিকেল থেকে সন্ধ্যা কিংবা সন্ধ্যার একটু পর পর্যন্ত খুচরা মাদক বিক্রি হতো। তো এইটিকে প্রতিরোধ করতে আমরা জেনেভা ক্যাম্পের 7টি এন্ট্রি এক্সিট পয়েন্টে আমাদের পুলিশ ডেপ্লয়েড করেছি, যারা বেলা 2টা থেকে রাত 12টা পর্যন্ত তারা সেখানে দায়িত্ব পালন করেন। তো এর ফলে যেটি হয়েছে যে এই মাদক কিনতে যারা আসে তারাও যেমন আসতে পারতেছে না, ভেতর থেকে যারা মাদক বিক্রি করে তারাও এই মাদকটা বিক্রি করতে পারতেছে না। আগের অভিযানগুলোতে ধরা পড়া অনেকেই জামিনে বেরিয়ে আবারও অপরাধে জড়িয়ে পড়ায় তাদের বারবার গ্রেফতার করতে হচ্ছে বলেও জানান তিনি। নাদিয়া শারমিন, 71, ঢাকা।